অ্যাগ্লোনিমা রেড এই গাছটি বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই কিনতে এবং গাছ মারতে মারতে এখন মোটামুটিভাবে কেউ আর গাছ ক্রয় করছে না। কিন্তু গাছটিকে খুব সহজভাবেই বাঁচিয়ে রাখা যায়। আসলে আমরা যখন নতুন প্রজাতির গাছ আসে মার্কেটে, তখন তার সম্পর্কে এতটাই বেশি রিসার্চ, যখন কোনো নতুন প্রজাতির গাছ আসে মার্কেটে তখন আমরা সেই সমস্ত গাছ নিয়ে এত বেশি পরিচর্যা করি, এত বেশি সেটা নিয়ে ভাবতে থাকি যে সেই সমস্ত গাছের পরিচর্যা ভুলে তার থেকে বাড়তি কিছু ভাবতে শুরু করে দিই, যার ফলস্বরূপ গাছের উপর আমরা প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করে থাকি, যার ফলে গাছ অনেক নষ্ট হয়, আবার অনেকের কাছে গাছ টিকেও যায়। তো আজকে মূলত আমার এই অ্যাগ্লোনিমা রেড ভ্যারাইটি আজ পর্যন্ত কোনোরকম কোনো সমস্যা হয়নি। শীত, গ্রীষ্ম, বর্ষা দেদারসে গাছটি বেঁচে রয়েছে এবং এখন যখন গরমের ভাব চলে এসছে তখন সে নতুন পাতা ছাড়াও শুরু করে দিয়েছে। তো এই গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখার জন্য আজকের এই পুরো ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবেন। প্রথম কথা হচ্ছে, যখন আপনি মার্কেট থেকে কোনো গাছ ক্রয় করবেন, এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয়। ছোট চারার দামই অন্তত 150 থেকে 200 টাকা পড়ে যায়। আর বড় করলে, বড় চারা নিলে তো 500, 600, 700, যার কাছে যেমন পাবে নিয়ে নেবে। তো বড় চারা খুব কমই পাওয়া যায়, মোটামুটি ছোটোখাটো চারা 2-4টে পাওয়া যায়, তাও 500-600 টাকাও দাম নিয়ে নেয় অনেক অনেক জায়গায়। এখন চারা ক্রয় করার সময় অবশ্যই আপনাকে দেখে নেবে যে চারার মিডিয়াটা কি রয়েছে। যদি কেউ ছোট মিডিয়াতে, মাটির মিডিয়াতে গাছ করে, কেউ রয়েছে ভার্মি কম্পোস্টে করছে, কেউ রয়েছে কোকোপিটে গাছ করছে, তো এই জায়গাটা কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে গাছের মিডিয়াটা কি রয়েছে। গাছের মিডিয়াটা না দেখে আপনি চট করে কোনো একটা গাছ ক্রয় করবেন না, কারণ আপনি ভালো করে বুঝতে হবে যে এই গাছগুলিকে সাধারণত মাটির মিডিয়ার যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি নেওয়ার চেষ্টা করুন, সেই গাছগুলি আপনার কাছে ভালো থাকবে। সাধারণত যে সমস্ত কোকো চিপস এবং তুষ যে সমস্ত গুলি রয়েছে সেগুলি সাধারণত সাময়িক সময়ের জন্য ভালো থাকলে বর্ষাকাল আসলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে তুষে পাওয়া যায়, যদিও তুষে পাওয়া যায় তাহলে বর্ষার আগ দিয়ে আপনাকে রিপোর্টিং করে নিতে হবে ঘেঁষে। এবার এখন মাটির মিশ্রণ আমরা কি করব, ঘেঁষে যদি আপনার করতে হয় তাহলে আপনাকে এখানটায় 70% ঘেঁষ নিতে হবে, আর 30% সেখানে আপনি পাতা পচা ব্যবহার করতে পারেন, বা আপনার বাড়িতে থাকা যে কোনো ভার্মি কম্পোস্ট আপনি ব্যবহার করতে, দুটোর একটা ব্যবহার করলেই হবে। তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু একটু অ্যাড করে দিতে পারেন, তবে নিমখোলের পরিমাণটা 1 মুঠোর মতো করে দিতে পারেন, তাতে কিন্তু ভালো হয়ে থাকে। তো এইভাবে আপনার মাটির মিশ্রণ তৈরি করে এই সমস্ত অ্যাগ্লোনিমা গাছগুলি লাগিয়ে দিতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গাছের পরিচর্যা। একে আমরা কোথায় রাখবো? দেখুন, এই সমস্ত গাছগুলি সবসময়ের জন্য ডাইরেক্ট সানলাইট ভীষণ রকমভাবেই পছন্দ করে না, কারণ এই সমস্ত গাছে ডাইরেক্ট সানলাইট পড়লে গাছের পাতার কালার ফেড হয়ে যায়, গাছের পাতা পুড়ে যায়, এই সমস্যাটা কিন্তু অবশ্যই তৈরি হবে। আশা করি আপনাদের অনেকেরই তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আপনাকে করতে হবে এই গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাকে এই সমস্ত গাছগুলিকে একটু শেডি জায়গায় রাখতে হবে। ধরুন আপনি ঘরে জানলার পাশে রয়েছে, জানলাটা দিয়ে আলো আসছে, ঠিক আছে, আবার সকাল বিকেল ডাইরেক্ট কিছু টাইমের জন্য রোদও লাগছে, এইরকম জায়গাতে আপনি যদি এই সমস্ত গাছগুলিকে রাখেন তাহলে খুব ভালো হবে। যদি ছাদে রাখতে হয় তাহলে ছাদের উপর একটু আপনাকে শেড দিয়ে নিতে হবে, তাহলে শেড দিয়ে নিলেই কিন্তু এই গাছগুলি আবার সেখানেও খুব ভালো থাকবে। তাই আপনাকে যেটাই করতে হবে সেটা আপনাকে ভালো করে বুঝে নিয়ে করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো করতে পারবেন। তা নইলে কিন্তু এই সমস্ত গাছগুলি খুব একটা ভালো গ্রো করবে না। তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে গাছের জল দেওয়া। এই সমস্ত গাছগুলি জল আপনি দিতে পারবেন, অনায়াসেই জল দেওয়া যায়, খুব সহজভাবেই জল দেওয়া যায়। সেই জন্য আপনাকে সবসময় যেন ঘেঁষ মিডিয়া হলে জল নেওয়া চিন্তার কোনো কিছু নয়, যখনই জল দেবেন নিচ দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এটাকে আবার আরেকটা মিডিয়া, মাটির মিডিয়াতেও করা যায়, সেটা একটু বলে দিই। মাটির মিডিয়াতে করতে গেলে আপনাকে তুষ যে রয়েছে, যেটাকে ধানের চিটা বলা হয় অনেক সময়, ঠিক আছে, রাইস হালকে যেটাকে বলা হয়, সেই বড় মিলের তুষগুলিকে আপনি নিয়ে আসবেন। সেই তুষ নেবেন, কাঠ কয়লা নেবেন, এই দুটোকে অন্তত আপনি 30-30 করে মেশাবেন, আর তার সঙ্গে 30% আপনি মাটি নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, আর তার সঙ্গে বাকি যে 10% থাকলো সেটা আপনি ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই দিয়ে একটা মিক্স তৈরি করে বসাবেন। এই মিডিয়াতে যদি আপনি করে থাকেন সেখানেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন, আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। তাই সেখানেও, সেই মিডিয়াতেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু জল দেওয়ার বিষয়টা একটু আপনাকে চেপে চলতে হবে। যতক্ষণ দেখবেন গাছের গোড়া ভিজে রয়েছে ততক্ষণ গাছে জল দেবেন না, আর যখন দেখবেন গাছের গোড়া শুকিয়ে গেছে তখন জল দেবেন। দুটো মিডিয়াতেই কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে দুরকম বিষয় থাকে, একটা মিডিয়াতে জল নিয়ে চিন্তাই করতে হয় না, আর একটা মিডিয়াতে জল নিয়ে ভীষণ রকমভাবে চিন্তা করতে হয়, কিন্তু গাছ দুটো মিডিয়াতেই ভালো হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার রোগ পোকামাকড়। দেখুন, গাছ লাগালে রোগ পোকামাকড় হবে, এই সমস্ত গাছ তার থেকে আলাদা কোনো কিছু না। এমন নয় যে রোগ পোকামাকড় হবে না, এটা আপনি ভাবলেই মানে বেকার। এই সমস্ত গাছগুলিকে দেখতে অনেকে মনে হয় আর্টিফিশিয়াল গাছ, মনে হয় না একটা অরিজিনাল গাছ রয়েছে, সবসময় মনে হয় যেন এটা একটা আর্টিফিশিয়াল গাছ। তো আর্টিফিশিয়াল নয়, এই সমস্ত গাছগুলো অরিজিনালি, এদের টেক্সচারই এমন, সবসময় হালকা রোদে এরা ভালো হয়ে থাকে। আপনাকে পুরোনো কিছু পাতা যেগুলি অনেক পুরনো হয়ে গেছে, পাতা মানে
একটু সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত পাতাগুলি একটু কেটে বাদ দিয়ে দেওয়া, আপনাকে মাঝে মধ্যে একটু গাছে পাতাগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, মাঝে মধ্যে গাছে জল স্প্রে করে দেওয়া, একটু পরিষ্কার রাখা, ফ্রেশ রাখা, টবের নিচে যেন কোনো আগাছা না জন্মে সেই বিষয়গুলিকে খেয়াল রাখা, এই ছোটো ছোটো কাজগুলি আপনাকে কিন্তু মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এবার যেটা থাকে সেটা হচ্ছে ফার্টিলাইজার। দেখুন এই সমস্ত গাছগুলিকে আমরা কী ফার্টিলাইজার ব্যবহার করি এটা আমরা অনেকে বলে থাকি। দেখুন এই সমস্ত গাছগুলিতে যদি জৈব ফার্টিলাইজার, আর এই আপনার খোল পচা জল, সবজি পচা জল, এই সমস্ত কিছু ব্যবহার করা যায় তাহলে 2 থেকে 1 বার ব্যবহার করা যায়, বারবার কিন্তু ব্যবহার করা যায় না। তাই আমার মনে হয় এই সমস্ত কিছু থেকে এড়িয়ে রাসায়নিক খাবারের দিকে ভিড়লে সবচেয়ে বেস্ট হয়ে থাকে। এখানে রাসায়নিক খাবার আপনি যেটা নেবেন সেটা হচ্ছে এনপিকে 15-15-15, যেটা বাজারের সুফলা নামে পরিচিত। সেই খাবারটি আপনি নেবেন 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে 200 ml এই গাছের গোড়ায় ঢেলে দেবেন। এটা যদি আপনি 15 দিন অন্তর করতে পারেন গাছের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে। আবার এনপিকে 20-20-20 পাওয়া যায় লিকুইড সলিউবল, যেটা 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করা হয়, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। সেটার দাম একটু বেশি হয়, সেটা আপনি 15 দিন অন্তর গাছে স্প্রে করতে পারেন। এই দুটো একটা করলেই হবে, তেমন কোনো কঠিন কিছু নেই। আশা করি আপনারা প্রত্যেকে এটা করতে পারবেন, তো খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু। তাই এই ছোট ছোট কাজগুলি করতে পারেন। আর যদি খোল পচা, সবজি পচা জল থেকে একদম পাতলা করে আপনি ব্যবহার করতে পারেন মাসে 1 দিন করে, বারবার করে ব্যবহার করলে কিন্তু ক্ষতি হয়, বর্ষাকালে কিন্তু না ব্যবহার করাই ভালো। তো এই ছোট ছোট কাজগুলি আপনাকে করতে হবে, এই খাবারগুলি আপনাকে দিতে হবে। আর এই গাছ কিন্তু দেখতেও দুর্দান্ত। এবার আসি চারা তৈরি। দেখুন এই সমস্ত গাছের চারা তৈরি করা অতটাও কঠিন কোনো কিছু নেই। প্রত্যেকটা গাছের গোড়ার দিকে যাবেন, দেখবেন ব্রাঞ্চ বের হবে। এর গাছের ব্রাঞ্চ বের করতে হলে গাছের যে মেন গাছটিকে সেটাকে একটু কাত করে রাখতে হয়। যখনই আপনি এই গাছটিকে কাত করে দেবেন, এই গাছটিকে সাইড করে এরকম কাত করে রাখবেন, যেমন এই গাছটিকে যাতে পড়েও না যায় একদম সাইড করে কাত করে রাখা হচ্ছে। এর গাছের গোড়া দেখুন এক জায়গায় রয়েছে, আর দেখুন গাছটা সোজা নেই, বাঁকা রয়েছে। যখনই এই শেপে যখনই গাছকে রাখবেন তখনই দেখবেন ব্রাঞ্চ এরকম নিচে থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। আর এই শেপে যদি না রাখেন তাহলে কিন্তু ব্রাঞ্চ খুব একটা বেশি ছাড়ে না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আবার নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে। তো এই শেপটা আপনাকে রাখতে হবে গাছকে, তাহলে আপনি নতুন চারা পাবেন। আর যদি সোজা করে স্ট্রেটলি রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচের থেকে ব্রাঞ্চের সংখ্যাটা অনেকটা একটু কম হয়। ঠিক আছে, তবে মোট কথা ব্রাঞ্চ বের হবেই। অ্যাগ্লোনিমার যত ভ্যারাইটি রয়েছে ব্রাঞ্চ বের হবেই, মানে ব্রাঞ্চ বের হবে না এমনটা হবে না। তো এই কাজগুলি আপনাকে করে ফেলতে হবে, তাহলে আপনার গাছ আরও বেশি সুন্দর হবে। আর ছোটোখাটো এই পরিচর্যাগুলি আপনাকে জানলে, আর চারা তৈরি করা গোড়ার থেকে তুলে নেবেন, তুলে নিয়ে কোনো একটা পাত্রের মধ্যে ওই মাটির মিডিয়া কি রাখবেন, বসিয়ে দেবেন, অনায়াসে চারা তৈরি হবে। চারা তৈরি এমন কোনো কঠিন কিছু নেই, ফাঙ্গাল আক্রমণ এই গাছে হয় না। আর দুর্দান্ত পারফরমেন্স গাছের, প্রত্যেকে করতে পারবেন, কিন্তু অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত জল, মাটি এই সমস্ত কিছুতে এই গাছগুলি নষ্ট হচ্ছে। তাই একটু মেপে চলেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। আর নতুন বাগানীদের জন্য এই গাছগুলি দেখলেই বেশ লোভনীয় গাছ, আর তারা চট করে কিনে ফেলে। আর তাদের জন্য আজকের এই টিপসটি ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।